আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ তোমাদের জন্য নিয়ে আসলাম পেন্সিল শেডে একটা পাখির ড্রয়িং। দেখো, এভাবে পাখির মাথাটা এঁকে নিলাম, এবার ঠোঁটটা আঁকছি, চোখ আঁকলাম, এখানে পিঠের উপরে পাখনাটা এঁকে দিচ্ছি। এখানে লেজের দাগটা দিয়ে দিলাম। এই একটা পা, আর এখানে আরেকটা পা রেখে দিলাম। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে গায়ে একটা গাছের ওপর বসে আছে, গাছের ডাল এঁকে দিলাম, কয়েকটা পাতা এঁকে দিলাম। এই হয়ে গেল আমাদের আঁকা। এবার আমরা শেড করব। দেখো, মাথা থেকে শেডটা শুরু করেছি। শেডগুলো কেমন করে দিচ্ছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। মাথার শেডটাও হয়ে গেল। এবার আমরা পিঠের পাখনার শেডটা দিচ্ছি। পাখনার এই ভাঁজগুলো ডবল মানে লাইনগুলো পরপর পরপর সিরিয়ালভাবে টেনে দিলাম। এবার প্রত্যেকটা পাখনার মাঝখানে এরকম ডিপ ডিপ দিয়ে ভট করে দেবে। ফেসবুকে যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এ প্রত্যেকটার পাখনার ভাঁজের মাঝখানে আবার একটু করে এইভাবে ডিপ ডিপ করে দিচ্ছি। এই হয়ে গেল পিঠের পাখনার শেডটা। এবার পেটের দিকে শেড দেব। লেজের আউটলাইনটা টেনে নিলাম, লেজের শেডটা আগে দেব। লেজ হয়ে গেল। পেন্সিল শেডে কিন্তু বর্ডার চলে, তাই লেজটার মধ্যেও বর্ডার দিয়ে দিলাম। দেখো, টোটাল ছবিটার গায়ে বর্ডার দেবে। আউটলাইন যেটা, বর্ডার লাইন যেটা, সেটা একটু ডিপ ডিপ করে দিয়ে দেবে। এখানে পেটের এখানটার মধ্যে একটু শেড দিয়ে দিলাম। পা এঁকে পায়ের আঙ্গুলগুলো টেনে দিলাম, বর্ডার টেনে দিলাম। সাইডে বর্ডারটা টানার সময় একটু জিগজ্যাগ করে দিলাম পেটের আর বুকের যে পাখনাগুলো। এই পাতারের শেডগুলো তোমরা 10B দিয়ে করবে। বর্ডার দিয়ে মাঝখানে মাঝখানে একটু শেড দিয়ে দেবে। এই বর্ডার দিলাম, আবার মাঝখানে একটু শেড দিয়ে দিলাম। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। আর আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ যে আমার শেখানো যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট দেখে দেখে করুক। আমার স্টুডেন্টরা তো করেই, আরও বেশি ছাত্রছাত্রী সবাই করুক, সবাই কিছু শিখুক, এটাই আমার আকাঙ্ক্ষা। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন।
পাশে থাকবেন।